সম্প্রতি রাষ্ট্রপতি তার একটি সাক্ষাৎকারে বলেছেন, দাবি করেছেন যে তার প্রতিও আপনার নাকি আক্রোশ ছিল। আসলে কি তাই ভাইয়া? আমি আমার ডিপার্টমেন্টের লোকজনদেরকে সরাতে পারি, আর বাইরে আমার কোনো ক্ষমতা নাই। উনি যেটা বলেছেন, তোমরা আমার মনে হয় যে এটা চেক করা উচিত যে আমি কি আর এক ডিপার্টমেন্টে যে আরেকজনকে সরাতে পারি। আমি তো আমার ডিপার্টমেন্টের উপর আমার জুরিডিকশন, এটা রুলস অফ সরকারের যে রুলস অফ বিজনেসে প্রেস সেক্রেটারি তার প্রেস ডিপার্টমেন্টে মানে তার ওইখানে পারে। তো উনি একটু কেন বললেন গড নোস। রাষ্ট্রপতি আরেকটা কথা বলেছে যে তাকে ইউনূস সরকার বিদেশ সফরে এমনকি ঈদের জামাতে যেতে বাধা দিয়েছিল। আপনি সরকারের একদম কেন্দ্রবিন্দুতে কর্মরত ছিলেন, আসলেও কি এরকমটা ঘটছিল? আমি যেটা বুঝি যে রাষ্ট্রপতি বা মানে সরকার তার যেগুলো কাজ সেগুলো কাজই করেছে। এখন উনি কেন ওইখানে যেতে পারেন নাই এটা পুরো এক্সপ্লেন ওনার তরফ থেকে করা উচিত, বা এটার নিয়মটা কি। আমাদের এখান থেকে নিয়মের কোনো ব্যত্যয় করা হয়নি। এটুকু উনি যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনলেন, আমার বিরুদ্ধে কি অভিযোগ এনেছেন? আমি পুরোটা পড়েছি। এনেছে যে আপনি তার ওই যে প্রেস উইং এর যে তিনজন, ওইটা তো ওনার প্রেস উইং কি আমি চালাই? ওইটার কি আমি ট্রান্সফার? আমি কেমনে উইথড্র করব? আপনি আমারে বুঝান। আমি তো ওইটার মালিক না, ওইটার তো প্রধান না। আমি কেমনে উইথড্র করব? আমি তো আমার টিমের মধ্যে যদি ধরেন আপনি আমার টিম, আপনি ডিপিএস, আমি আপনাকে উইথড্র করতে পারি, আমি তার টিমটা কিভাবে উইথড্র করবো? আপনি আমারে বুঝান। আচ্ছা, মানে উনি কি বলার জন্য বলছেন? এখন উনি কি জন্য বলছেন ওনাকে জিজ্ঞেস করেন। আচ্ছা, আমাকে এটা বলেন যে রাষ্ট্রপতির একটা ধরেন আপনি হচ্ছেন ল্যান্ড সেক্রেটারি, ভূমি সেক্রেটারি, এখন আপনাকে ভূমি সেক্রেটারিকে যদি শিল্প সচিব বলে যে আমার টিমকে উনি সরিয়ে ফেলেছেন, এটা কি বিশ্বাসযোগ্য? ব্যাপারটাই। আচ্ছা, আপনি তো রাষ্ট্রপতির পুরা ইন্টারভিউটা পড়ছেন, সে বিষয়ে আপনার একটা সামগ্রিক মূল্যায়ন জানতে চাই। আমার এখানে কোনো মূল্যায়ন নাই, যেহেতু উনি রাষ্ট্রপতি, উনি কিছু কথা বলেছেন, এটা মানুষজন দেখবে। আমার এখানে বলার কিছুই নেই। আমার ব্যাপারে যেগুলো হয়েছে সেটার তো রেসপন্স আমি করলামই।